राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা প্রবেশ করতে যাচ্ছি রাধা গোবিন্দ মন্দিরে। আজ আমরা রাধা গোবিন্দ ভগবানের শ্রী বিগ্রহকে দর্শন করব। তো আমরা এগিয়ে যাচ্ছি রাধা গোবিন্দ মন্দিরের দিকে। এর আগে আমরা যে রাধা গোবিন্দকে দর্শন করেছিলাম সেটি হলো জয়দেব গোস্বামীর সেবিত বিগ্রহ, কিন্তু আজ আমরা যে রাধা গোবিন্দ ভগবানকে দর্শন করতে যাচ্ছি এই রাধা গোবিন্দ হলো স্বয়ং বজ্রনাথের বানানো বিগ্রহ। যে বিগ্রহ বৃন্দাবনে ছিল এখন জয়পুরে রয়েছে। আর এই মন্দিরটি হলো রাধা গোবিন্দ মন্দির। প্রিয় ভক্ত, আজ আমরা অতি দুর্লভ দর্শন করব, যে দর্শন লাভ করার জন্য ৩৩ কোটি ডেমিগড ব্রহ্মা শিব পর্যন্ত অপেক্ষা করে কবে ভগবানের এই মুখমণ্ডলকে আমরা দর্শন করব। প্রিয় ভক্ত, রাজস্থানকে বলা হয় গুপ্ত বৃন্দাবন, কেননা বৃন্দাবনের মূল বিগ্রহ এখন রয়েছে রাজস্থানের এই জয়পুরে। শ্যামসুন্দর কৃষ্ণের অপরূপ সুন্দর মুখমণ্ডলকে আজ আমরা দর্শন করব। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জনবল্লভ গিরিবরধারী। ভগবান শ্রীকৃষ্ণ হলো গোপীজন বল্লভ, যে গোপিকা রয়েছে তাদের বল্লভ, তাদের নাথ হলো কৃষ্ণ। যমুনা মহারানীর তীরে ভগবান শ্রীকৃষ্ণ বিচরণ করে তার সখাদের নিয়ে এবং তার প্রিয় গোপিকাদের সঙ্গে লীলা করে, তাই তো বলা হয় যমুনা তীর বনচারী। এবং ভগবানকে বলা হয় গিরিবরধারী। ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধনকে ধারণ করেছিল, তাই তাকে বলা হয় গিরিবরধারী। আহাহা, ভগবান কৃষ্ণের মধুর লীলা। শ্যামসুন্দর কৃষ্ণ যখন গিরি গোবর্ধন ধারণ করেছিল তারপরে ভগবান শ্রীকৃষ্ণর কাছে এসে দেবরাজ ইন্দ্র ক্ষমা ভিক্ষা করেছিল, কেননা ইন্দ্রদেব ভগবান শ্রীকৃষ্ণের চরণে অপরাধ করেছিল, তাই কৃষ্ণের কাছে এসে ক্ষমা ভিক্ষা করেছিল এবং ভগবানকে গঙ্গার জল আর সুরভি গাভীর দুধ দিয়ে কৃষ্ণের অভিষেক করেছিল। আর অভিষেকের পরে ভগবান কৃষ্ণের নাম রেখেছিল গোবিন্দ। এই গোবিন্দ নাম দেবরাজ ইন্দ্র রেখেছিল ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ যখন 7 বছরের ছিল তখন কৃষ্ণ বৃন্দাবনে এই গিরি গোবর্ধন লীলা করেছিল, আর তখন দেবরাজ ইন্দ্র কৃষ্ণের এই গোবিন্দ নাম রেখেছিল। তো আজও ভগবানকে বলা হয় রাধা গোবিন্দ। আর এই সেই রাধা গোবিন্দ মন্দির। তো এখন আমরা দর্শন করতে যাচ্ছি ভগবান রাধা গোবিন্দকে, যে দর্শন অতি দুর্লভ। প্রিয় ভক্ত, এই হলো রাধা গোবিন্দ ভগবান। আহা, ভগবান সাক্ষাৎ বিগ্রহ রূপে বিরাজমান। ভগবান তার ভক্তের সঙ্গে প্রেমের বিনিময় করে। এখানে হাজার হাজার ভক্তরা এসে প্রতিদিন রাধা গোবিন্দকে দর্শন করে। আমাদেরও জীবন ধন্য হলো এই রাধা গোবিন্দকে দর্শন করে। দেখুন কত সুন্দর রাধা গোবিন্দের মুখমণ্ডল, যে বিগ্রহ 5000 বছর আগে বানিয়েছিল বজ্রনাথ, এখনও রয়েছে সেই বিগ্রহ। আহা, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। প্রিয় ভক্ত, আপনারা সকলে প্রণাম করুন ভগবান রাধা গোবিন্দকে। বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানী যে গোবিন্দকে সব থেকে বেশি ভালোবাসে। রাধারানীর প্রাণনাথ হলো ভগবান কৃষ্ণ, আর সেই কৃষ্ণের বিগ্রহ আজ আমাদের দর্শন হচ্ছে। অহোভাগ্য আমাদের। হে রাধা গোবিন্দ, তুমি আমাদের সকলকে তোমার চরণে স্থান দাও। জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ রাধে, জয় জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ রাধে। তো ভগবান রাধা গোবিন্দকে বহু বছর আগে এই জয়পুরের এই স্থানে স্থাপন করা হয়, বৃন্দাবন থেকে নিয়ে এসে। রাধা গোবিন্দ মন্দির ছিল পুরা গোল্ড দিয়ে বানানো, আর তখনকার রাজা ছিল মুসলিম রাজা,
আর তিনি ছিল আগ্রায়। তো আগ্রার তাজমহলে বসে সেই রাজা দেখছিল বৃন্দাবনের রাধা গোবিন্দ মন্দির ঝলমল করছে। তখন সেই মুসলিম রাজার মনে ঈর্ষা জন্মালো, আর তিনি তার লোকদের পাঠিয়ে রাধা গোবিন্দ মন্দিরকে ভেঙেছিল। কিন্তু এখনও সেই মন্দিরের অবশিষ্ট বেঁচে আছে। রাধা গোবিন্দ মন্দির ছিল পুরো 5 তলা বিল্ডিংয়ের মতন উঁচু, আর সেই মন্দিরের 3 তালাকে ভেঙে ফেলেছিল মুসলিমরা এসে। এখনও 2 তালা অবশিষ্ট রয়েছে বৃন্দাবনের রাধা গোবিন্দ মন্দির। আর সেই সময় সেই বিগ্রহকে জয়পুরে নিয়ে আসা হয়, আর সেই রাধা গোবিন্দ বিগ্রহকে আমরা দর্শন করলাম। তো ভগবান এখন এই জয়পুরে অবস্থান করছে, এবং জয়পুরের এই রাধা গোবিন্দ মন্দিরে খুব সুন্দর ভগবানের সেবা পূজা হয়। আমি ঘুরে ঘুরে দর্শন করেছি জয়পুরের রাধা গোবিন্দ মন্দির, এবং পরিক্রমা করেছি, ভগবানকে প্রণাম করেছি, আর ভগবান রাধা গোবিন্দের মুখমণ্ডলকে দর্শন করে পরম আনন্দ লাভ করেছি। চোখের যেন পলক পড়ে না, এত সুন্দর দর্শন রাধা গোবিন্দের। কেননা আমাদের এই চোখ ধন্য হয়ে যায় ভগবানকে দর্শন করলে। আমরা সকল জীব আনন্দের সন্ধান করি, আমরা খুঁজে বেড়াই পরম আনন্দ। কেননা আমরা হলাম ভগবানের অংশ, ভগবান হলো আনন্দময়, তাই আমরাও আনন্দ খুঁজে বেড়াই। কিন্তু সেই আনন্দ কোথায় আছে সেটা আমরা জানি না। আসলে এই জড়জগতের কোথাও আনন্দ নেই। আনন্দ রয়েছে ভগবান কৃষ্ণের চরণে, আনন্দ রয়েছে ভগবানের ভক্তি করার মাধ্যমে। তাই তো বলা হয় জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আমরা হলাম কৃষ্ণের নিত্য সেবক। আমরা যদি ভগবানের ভক্তি করি, ভগবানকে ভালোবাসি, তাহলেই পরম আনন্দ লাভ করতে পারি। যখন আমি রাধা গোবিন্দকে দর্শন করছিলাম, তখন বৃন্দাবনের গোপিকাদের কথা বারবার মনে পড়ছিল। গোপিকারাও এভাবে বিধাতাকে বলছিল, হে বিধাতা, তুমি 2টি মাত্র চোখ দিয়েছো আমাদের, আবার সেই চোখের পলক দিয়েছো। কৃষ্ণের মুখমণ্ডল এত সুন্দর, সেই মুখমণ্ডলকে আমরা ঠিকভাবে দর্শন করতে পারি না, কেননা বারবার চোখের পলক পড়ে, আর কৃষ্ণ দর্শনে বাধা এসে যায়। তাই যদি অনন্ত কোটি চোখ হতো, আর সেই চোখে যদি পলক না হতো, তাহলে শ্যাম সুন্দরের সেই অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দর্শন করে আমরা তৃপ্তি লাভ করতাম। তো আজ আমারও মনে পড়ে গেল রাধা গোবিন্দকে দর্শন করে, যে অনন্ত কোটি যদি চোখ হতো তাহলে তৃপ্তি লাভ করা যেত ভগবানকে দর্শন। আসলে আমাদের এই জড় শরীর হলো অল্প কিছু দিনের জন্য। এই শরীর লাভ করে যদি ভগবানকে ভালো না বাসি, ভগবানের ভক্তি না করি, তাহলে এই জনম বৃথা চলে যাবে। তাই তো এই দুর্লভ মনুষ্য জনম পেয়ে যদি আমরা কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ হলো পরম দয়ালু। কৃষ্ণ সকলের হৃদয়ের কথা জানে, যে আমাকে কে কতটা ভালোবাসে। যদি আমরা কোনো কপটতা করি, কৃষ্ণ সেটা বুঝতে পারে, কেননা কৃষ্ণ হৃদয়ে বসে আছে। তাই তো সরল হৃদয়ে যদি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ আমাদের এই ভব সমুদ্র থেকে উদ্ধার করবে। তার পরম ধাম আমরা প্রাপ্ত হতে পারি, বৃন্দাবন ধাম, কৃষ্ণ ভক্তির মাধ্যমে। তাই তো কৃষ্ণকে প্রসন্ন করার উপায় হলো কৃষ্ণের নাম জপ করা, মন প্রাণ দিয়ে কৃষ্ণের নাম জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের এই নাম জপ করা আর ভগবানের বিরহে কান্না করা। ভগবানকে ভালোবাসা উচিত হৃদয় দিয়ে। আমার হৃদয়ের মধ্যে যা রয়েছে বাইরেও তা। এমন নয় হৃদয়ে প্রেম নেই কিন্তু বাইরে থেকে আমি দেখাচ্ছি কৃষ্ণকে কত ভালোবাসি, এটাকে বলা হয় কপটতা। ভগবান তা পছন্দ করেন। তাই সরল হৃদয় দিয়ে আমরা কৃষ্ণকে ভালোবাসলে কৃষ্ণ আমাদের সেই ভালোবাসার প্রতিদান প্রদান করবে। প্রিয় ভক্ত, কৃষ্ণকে ভালোবাসুন, কৃষ্ণের নাম জপ করুন, রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।